এই যে সব হয়ে গেছে, নেমে দিলাম, কচু হয়ে গেলো কাতলা মাছের মুড়ো দিয়ে। টমেটো দিয়েছি, আম দিয়েছি, এটা নামাবো এখন। ঘেটে 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 এরকম 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 করে দিয়েছি। আর লেবুর রস দিলাম, এই যে লেবুর রস। আমের চাটনি তো দিয়েছি, এটা আমের চাটনি, মোরলা মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াইনি। এটা ইসে ট্যাংরা মাছের কী বলে এটা, তেল ঝাল তেল কই এটা এটা কাতলা মাছের এটাও দিয়েছি। আর এটা হচ্ছে এই যে ধনে শুকনো করে পাউডার করে পেঁয়াজ ছাড়া টমেটো ধনে পাতা দিয়ে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হোমমেড আমার হাতের বানানো মিক্সার গ্রাইন্ডারে শুকনো করে ভেজে শুকনো করে ভেজে আর ধনে গুঁড়ো সব দিয়ে পাতলা করে ঝোল। 4টা পেটি মাছ আছে। আর এটা হচ্ছে পাট শাকের টক, পাট শাকের খাটা বোম পাটা, মানে মিষ্টি পাটা। এটা মিষ্টি পাটার লবণ তেল দিয়ে। আর এটা হচ্ছে ভাত জিরা রাইস। কে কে খাবে আসো। আর এটা এখন ঢালবো। হ্যাঁ ঢালবো, দেখতে ভালো লাগছে না? তাহলে কটা হলো, 1 2 3 4, এটা তো এটাই 5 6 7। এটাতেই করবো। এটা বড় বড় কচুগুলা কাটে কুটে এখনও কাজ শেষ নাই। ওই যে ওদিকে করলাম, রসুনগুলো ঠিক করবো, এগুলো মোটামুটি করলাম, ওগুলো মোটামুটি করলাম, ওগুলো আবার মাজতে হবে, ওভেনটা মাজতে হবে, এদিকে ঠিক করতে হবে, এই যে সব ক্লিন করব। মাছের মুড়োটা না বিশাল বড় ছিল, কাতলা মাছের খেতে যা হবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কে কে খাবে আসো, অনেকটা করে আছে। আমরা এই যে আজকে খাবো, তারপর কালকে খাবো। 3-4 ঘন্টা লাগলো আমার সব কিছু করতে করতে। 10টা থেকে ধরছি। হায় বাবা, এখন বেজে গেল কটা বলবো, এখন 2:53। বাবা 5 ঘন্টা কোথায় হলো, 5 ঘন্টা হয়ে গেলো। ওই যে লঙ্কা ছাড়লাম, লঙ্কার বোটাগুলো ছোটালাম, ওগুলো ধুয়ে আবার লঙ্কা বাটা করলাম, রেস্ট করলাম একটু, বরের সাথে কথা বললাম, ফৌজিবাবুর সাথে, সুইট পেয়ারের সাথে। এই যে বলবে না আবার এত তেল মশলা এরকম হয়ে গেছে। এই যে আমি চাটনিটা, অতগুলা মাছই মাছতে পারবে না, আমাকে মাছতে হবে এতগুলা। যে আমি অবস্থা খাই। টাটা, রাধে রাধে। আর এটা করেছে ওই যে মশলাগুলো হোমমেড, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আরও করবো, ওই যে আরও আছে। তারপর আমি আবার ইয়েও করি, সব 7 রকম 9 রকম মিক্সড করে সরষেগুলো করি ভাজি, মেথি সরষে মৌরি আলাদা, সব হোমমেড। টাটা।